শাকিব খানের বরবাদ সিনেমার অলরেডি গলা কাটার দৃশ্য। ইয়েস, গলা কাটা। মেগাস্টার শাকিব খান গলা কাটছে, রক্ত ছিটকে ছিটকে শাকিব খানের গায়ে লাগছে। এরকম একটা ব্রুটাল দৃশ্য, এরকম একটা সাংঘাতিক দৃশ্য অলরেডি লিকড। ইয়েস, লিকড হয়ে গেছে, মানে লিক করে গেছে অলরেডি। এবং সেটা কিন্তু মানে টিজারের ভিতরেও নেই। তো এটা অনেক দিন আগেই হয়েছে, আমি ফেসবুকে দেখেছিলাম। তো আমি ব্যাপারটাকে সেভ করে রেখেছিলাম, যখন সুযোগ পাবো কথা বলবো সেটাকে নিয়ে। সেটা হয়েছিল। তো অ্যাকচুয়ালি সেটার পিছনে একটা বিজিএম লাগানো হয়েছে, এটা হচ্ছে রোল এক্সের বিজিএম, যে ইয়ো স ঠিক আছে। মিউজিকটা হেভি, অনিরুদ্ধের মিউজিক সেই রকম একটা ভাইব, হেভি করেছিল ওটা। তো ওরকম একটা মিউজিক দিয়েছে। ভাই শাকিব খানকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে শাকিব খান আমাদের মানে একটা বাংলার নায়ক, ঠিক আছে। তাকে দেখে রিয়েলি মনে হচ্ছে যে ভাই বলিউড, মানে বলিউড লেভেলে লাগছে, ঠিক আছে। সিরিয়াসলি বলছি, বলিউড বা সাউথ লেভেলে লাগছে সে যখন কাটছে, ঠিক আছে। এইরকম এই দৃশ্যটা তোমরা দেখো নি, এটা একদম মানে সেই বলে না যে শুটিং হচ্ছে যখন, সেই মনিটর থেকে তোলা একটা দৃশ্য। দেখো সেটাই দেখে বুঝতে পারবে। তো কী লাগছে ভাই, রাক্ষস লাগছে তো শাকিব খানকে। এই দৃশ্যটা আমি তোমাদের একটু দেখাতে চাই। এটা একটা 10 সেকেন্ডের সিন, এটা কিন্তু ভাইরাল হয়েছে আফটার রিলিজিং টিজার। এবং কে করেছে সেটাও তোমাদেরকে বলে দিই, নাসির উদ্দিন ওনার নাম। এই হচ্ছে সেই সিন, আমরা দেখবো, হ্যাঁ, একসঙ্গে। জাস্ট মানে একটুখানি দাঁড়াও, এটা জাস্ট ঘোরাই, জাস্ট অসাধারণ কিছু একটা দেখবো, এটাই আমরা আশা করতেই পারি। তো জাস্ট দৃশ্যটাকে একটু মানে এনজয় করা যাক, চলো। মানে এটা দারুণ ব্যাপার হবে। জাস্ট তোমরা এই জায়গা থেকে তো তোমরা সবাই দেখেছো যে কাটছে তাকাচ্ছে, কিন্তু তার আগে দেখো, এই দেখো, উফ, কি লাগছে শাকিব খানকে ভাই, আলাদা লেভেলের লাগছে। কিন্তু তোরা দেখো, এইটা হচ্ছে পুরো, দেখো পুরো ওই মানে মনিটর ফ্রেম থেকে তুলেছে। উফ, রক্তগুলো ছিটকে 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 পড়ছে, অ্যাকচুয়ালিতে লাগছে কিছু, আলাদা লেভেলের লাগছে, আলাদাই। এবং পিছনে স্যার ওই মিউজিকটা লাগিয়েছে, কি লাগছে। আর শাকিব খানের মুখে রক্তটা ছিটকাছে, কিন্তু ওই যে কাটাটা, ওটা যেভাবে শাকিব খান কাটছে, মানে সিরিয়াসলি এটা প্রথম দিকটাই কিন্তু অ্যাকচুয়ালিতে দেখার মতন, কারণ বাকি পোর্শনটা আমরা হয়তো দেখেছি। তো প্রথম দিকটা দেখো, একদম এই শুরুর দিকটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কতটা ব্রুটাল হতে চলেছে। এবং এই দৃশ্যটা যখন বড় পর্দায় আসবে তখন কীরকমভাবে আসবে। এই দেখো, এই লেভেলে যে কাটছে না, এবং এটা কাটছে কি, গলা কাটছে বন্ধুরা। ইয়েস, মনে আছে টিজারের ভিতরে গলা কাটার দৃশ্যটা দেওয়া ছিল। তো এইগুলো যখন আমরা সিনেমা হলে দেখব, এই যে আমি কালকে একটা কথা বলছিলাম যে ল্যাম্বরগিনি ব্যবহার, দেখো ল্যাম্বরগিনি আগেও হয়তো বাংলা ছবিতে ব্যবহার হয়েছে, কিন্তু ওই যে যেভাবে স্টাইলাইজড ওয়েতে এসছে, ওটা আমার না খুব ভালো লেগেছে। মানে ওই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, ওটা দেখতে খুব ভালো লেগেছে। মনে হয়েছে যে ভাই উফ, কি একটা গাড়ি এসছে, উফ, মানে অনেক দিন বাদে বাংলা ছবিতে এরকম একটা গাড়ি দেখলাম, হেভি লাগছে। মানে ল্যাম্বরগিনি হয়তো অনেক এরকমটা হতে পারে যে রোলস রয়েসের দাম বেশি ল্যাম্বরগিনির থেকে, তো আমার কিন্তু বেশি সেক্সি লাগে ল্যাম্বরগিনি দেখতে। মানে এত সুন্দর একটা হয় না যে একটা স্লিক গাড়ি, হেই লাগে দেখতে, স্পোর্টস কার, দামি গাড়ি, ঠিক আছে। রোলস রয়েসের ওপরে তো মানে পোস্টারেই বসে আছে, তো খরচ করা হয়েছে, সব রকমের খরচ করা হয়েছে, যত দামি গাড়ি আছে, হেলিকপ্টার আছে, মানে সিনেমাটার ভিতরে কিছু বাদ দেয়নি ভাই, সব কিছু ঠুস ঠুসকে ভরা হয় বলে না, সেরকম করেছে। এই দৃশ্যটা দেখে কার কার ভয় লেগেছে এখনই বলো তো, সিনেমা হলে গিয়ে কারা কারা ভয় পাবে। ওরে বাপরে, শাকিব খান যখন এরকম গলাটাকে না, মানে গলার নলি কাটছে, বাপরে বাপ, মানে এটা জাস্ট নেক্সট লেভেলে ব্রুটালিটি থাকতে চলেছে, হেভি লাগবে দেখতে, আই এম শিওর। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তো এই দৃশ্যটা লিক হয়েছে, তাই আমি ভাবলাম একটু তোমাদেরকেও দেখানো যাক, নিজেও দেখা যাক, সবার মিলে আনন্দ করা যাক, সেলিব্রেট করা যাক। ভালো লাগে এই পুরো বিষয়টাকে সেলিব্রেট করতে, কারণ আলটিমেটলি তো মেগাস্টার শাকিব খান, তার তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, এবং তিনি তো সেলিব্রেট করারই মানুষ, তাই না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।